नमस्कार। श्री राम कथा। ओम रमन्ते जोगिनो अनन्ते नित्यानंदे चिदात्मनि इति राम पदे नासो परं ब्रह्म अभिधीयते चिन्मयस्य अद्वितीयस्य निष्कलस्य शरीरिणः उपासकानां कार्यार्थं ब्रह्मणो रूपकल्पना। আমাদের শ্রীরাম কথা এক মাস বন্ধ থাকার পর আবার আজ থেকে শুরু হলো। আজ আমরা আলোচনা করব ভগবান শ্রীরামচন্দ্রের বনগমন। ভগবান শ্রীরামচন্দ্র বনগমন করছেন, সাথে ভাই লক্ষ্মণ আর তার স্ত্রী সীতা। যে সীতাকে প্রাসাদের বাইরে কোনোদিন কেউ দেখেনি, সেই তিনিই আজ খালি পায়ে অদব্রজে রাজপথের উপর দিয়ে হেঁটে চলেছেন। এই দৃশ্য দেখে অযোধ্যার নরনারী রাম লক্ষ্মণ এবং সীতাকে দেখে রাজপথের মধ্যে নগ্নপদে রথ ছাড়া অযোধ্যার নরনারীগণ ক্রন্দন করতে লাগছে। আর তারা রাজা দশরথ এবং কৈকেয়ীর প্রতি বিভিন্ন কটু বাক্য প্রয়োগ করছেন। অযোধ্যার প্রজাগণ বলছেন, হায়, কামনার পরবশ হয়ে রাজা দশরথ রামের মতো পুত্রকে বনবাসে দিলেন। রাজা দশরথের সত্যপরায়ণতা কোথায় রইল? রাজা দশরথ ছিলেন সত্যপরায়ণের জন্য বিখ্যাত, কিন্তু প্রজারা বলছেন রাজা দশরথের সত্যপরায়ণতা কোথায় রইল? কারণ এটাই নিয়ম, তিনি তার জ্যেষ্ঠপুত্রকে রাজপদে অভিষিক্ত করবেন, এই কথা ঘোষণা করেছিলেন। দুষ্টা কৈকেয়ীকে প্রজারা বলছেন, দুষ্টা কৈকেয়ী বা সত্যবাদী ও প্রিয়ভাষী সুদর্শন রামকে কেন বনবাসে দিলেন? এইরূপ নিষ্ঠুরা বিকৃত বুদ্ধি কেন হলো কৈকেয়ীর? অযোধ্যার প্রজারা বলছে, ভাইগণ, আমাদের উচিত নয় এই অযোধ্যা নগরীতে আর বাস করা। আমরাও চলো রামচন্দ্রের সাথে বনের উদ্দেশ্যে গমন করি, অযোধ্যা ছেড়ে। স্ত্রী এবং কনিষ্ঠ ভাইকে নিয়ে রামচন্দ্র যেখানেই যেতে ইচ্ছুক হবেন, আমরাও তার সাথে সাথে সেখানেই গমন করব। প্রজারা আবার একথাও বলছেন, হায়, ত্রিলোক সুন্দরী সীতা ছিলেন সাক্ষাৎ লক্ষ্মী, শ্রীরামচন্দ্রের শক্তি। সেই ত্রিলোক সুন্দরী সীতাও নগ্নপদে অদব্রজে আব্রুবিহীন হয়ে রাজপথ দিয়ে রামচন্দ্রের পিছনে পিছনে গমন করছেন। হে সর্বলোক সুন্দর ভগবান রামচন্দ্র আজ হস্তি অশ্বাদি রথ ছেড়ে পদব্রজে গমন করছেন। কৈকেয়ী নাম্নী রাক্ষসী সকলকে নাশ করার জন্যই যেন জন্ম পরিগ্রহ করেছে। আমরা সমাজে সংসারে দেখতে পাই, কোনো কোনো নারী সংসারকে, সমাজকে দুর্বিষহ করে তোলে। অতীত অনেক ঘটনাই তার প্রমাণ করে। অযোধ্যার প্রজারাও বলছেন, এই কৈকেয়ী যেন জন্ম পরিগ্রহ করেছে রামচন্দ্রকে বনে পাঠানোর জন্য এবং এই রঘুবংশকে নাশ করার জন্যই যেন জন্ম পরিগ্রহ করেছে।
এইসব কথা বলা বলির পরেও প্রজারা বলছেন, কিন্তু কি আর করা যাইবে, দৈব সর্বত্রই প্রবল। মানুষ হলো এই দৈবের অধীন। দৈব যেমন মানুষকে পরিচালিত করে, মানুষ সেইভাবেই পরিচালিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, প্রত্যেক মানুষের হৃদয়ে বসে, প্রত্যেক মানুষের প্রত্যেক জীবের হৃদয়ে বসে আমি তাকে যন্ত্ররূঢ়ানি, যন্ত্রবৎ পরিচালিত করি। এই দৈবই হলো সকলকে চালনা করার একটি মাধ্যম, অর্থাৎ দৈবই সকলকে চালনা করে। কোনো পুরুষ প্রযত্ন সর্বথা দুর্বল। সেখানে দৈব যখন মানুষকে চালিত করে, তখন যতই পুরুষ আকার দেখানো যাক না কেন, সেই পুরুষ আকার দুর্বল হয়ে পড়ে। এই প্রকারে দুঃখ ও শোকগ্রস্ত দেখে অযোধ্যাতে প্রজাদেরকে দুঃখ এবং নরনারীদেরকে দুঃখ এবং শোকগ্রস্ত দেখে সেই পথ দিয়ে মহামুনি বামদেব যাচ্ছিলেন। এই বামদেব ছিলেন ব্রহ্মজ্ঞ একজন ঋষি। তিনি জানতেন ভগবান বিষ্ণুই রামরূপে অবতীর্ণ হয়েছেন। তিনি তখন সেই পথ দিয়ে রামচন্দ্রের বনবাস যাত্রা দেখার জন্য তিনি আকাশপথে এসে অযোধ্যা নগরীতে উপস্থিত হয়েছেন। তিনি প্রজাদেরকে আশ্বস্ত করার জন্য একটি কথা বলছেন। তিনি বলছেন, আমি আপনাদেরকে একটি যথার্থ বার্তা দিতেছি, আপনারা রাম এবং সীতার জন্য কোনো চিন্তা করবেন না। প্রজারা রামচন্দ্রকে তো খুবই ভালোবাসতেন, সেই জন্য বামদেব বলছেন যে আপনারা রামচন্দ্রের জন্য কোনো চিন্তা করবেন না, রাম এবং সীতার জন্য কোনো চিন্তা করবেন না। এই রাম আদি ভগবান বিষ্ণু। বিষ্ণু হলেন আদি বিষ্ণু, তিনিই হলেন নারায়ণ। ভগবান বিষ্ণুই হলেন রাম। এবং জানকী হলেন যোগমায়া নামে প্রসিদ্ধা শ্রী শ্রী লক্ষ্মী। অর্থাৎ রাম হলেন ভগবান বিষ্ণু আর সীতা হলেন যোগমায়া, সাক্ষাৎ লক্ষ্মী। এই সময় বামদেব আবার বলছেন, এই সময় লক্ষণ নাম ধারণ করে যিনি রামচন্দ্রের অনুগমন করছেন, তিনি স্বয়ং শেষ অবতার, অর্থাৎ শেষ নাগের অবতার। ভগবান বিষ্ণু যে নাগের উপর শয়ন করে আছেন, সেই শেষ নাগই লক্ষণ রূপে আবির্ভূত হয়েছেন। এই ভগবান পুরুষোত্তমই, ওই ভগবান বিষ্ণুই, ওই ভগবান পুরুষোত্তমই মায়া গুণ যুক্ত হইয়া বিভিন্ন আকারে প্রতীত হইতেছেন। এই ভগবান পুরুষোত্তমই মায়াকে নিজের মধ্যে আবিষ্ট করে তিনি রাম রূপে প্রতীত হচ্ছেন, অর্থাৎ রাম রূপে তাকে আমরা দেখছি। বামদেব জানতেন যে এই প্রজারা শুধু রামচন্দ্রকেই ভালোবাসেন, তার প্রকৃত স্বরূপ জানেন না। প্রকৃত স্বরূপ জানলে তারা শোকের দ্বারা আর আবিষ্ট হবেন না। সেই জন্য বামদেব ভগবান শ্রীরামচন্দ্রের বিভিন্ন অবতার রূপের ব্যাখ্যা করছেন। আমরা সেটাই এখন আমাদের আলোচনার মধ্যে আসবে। এই ভগবান পুরুষোত্তমই রজগুণ যুক্ত হইয়া বিশ্ব রচয়িতা ব্রহ্মারূপ ধারণ করেন। রজগুণ দ্বারা তিনি ব্রহ্মার রূপ ধারণ করে এই বিশ্বকে রচনা করেন। সত্যগুণ যুক্ত হইয়া, ভগবান যখন সত্যগুণ যুক্ত হয়ে থাকেন, সত্যগুণ বিশিষ্ট হয়ে থাকেন, তখন তিনি এই তিন লোককে পালন করেন। তিন লোকের পালনকর্তাকে না সাক্ষাৎ ভগবান বিষ্ণু। আর কল্পান্তকালে যখন কালের শেষ হয়, সেই কল্পান্তকালে তমগুণ যুক্ত হইয়া তিনি জগতের প্রলয় কারণরূপ হইয়া রুদ্ররূপ ধারণ করেন। পূর্বে
এই ভগবান শ্রীরামচন্দ্রই মৎস্যরূপ ধারণ করিয়া, ভগবান শ্রীরামচন্দ্র পূর্বে আমরা দশাবতারের আলোচনা করছি, ভগবান রামচন্দ্র পূর্বে মৎস্যরূপ ধারণ করিয়া বৈবস্বত মনুকে নৌকাতে আরোহণ করাইয়া প্রলয়কালে তাকে রক্ষা করেছিলেন। মনুই হলেন মানুষদের মধ্যে প্রথম। সেই মনুকে তিনি রক্ষা করেছিলেন কিভাবে? না, তিনি মাছের রূপ ধারণ করেছিলেন ভগবান বিষ্ণু। রামচন্দ্রই এই মৎস্য অবতার রূপ ধারণ করেছিলেন। আর সমুদ্র মন্থনকালে মন্দাচল পর্বত পাতাল লোকে গমন করলে তিনি কূর্মরূপ ধারণ করেছিলেন। যখন সমুদ্র মন্থনকালে মন্দার পর্বত গর্ভে, সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাচ্ছিল, সেই সময় তিনি কূর্মরূপ ধারণ করে মন্দার চল পর্বতকে আপন পিঠের উপর ধারণ করেছিলেন। আবার প্রলয়কালে পৃথিবী যখন রসাতলে অর্থাৎ গভীরে ঢুকে যাচ্ছিল প্রলয়কালে, তখন তিনি শূকর রূপ ধারণ করেছিলেন। এই ভগবান শ্রীরামচন্দ্রই বিভিন্ন সময় এই জগৎকে রক্ষা করার জন্য বিভিন্ন রূপ ধারণ করেছিলেন। তখন তিনি পৃথিবীকে ধ্বংসাগ্রে উত্তোলন করিয়াছিলেন। শূকর রূপ ধারণ করে তিনি পৃথিবীকে দাঁতের উপর রেখেছিলেন। এবং পূর্বকালে ভক্ত প্রহ্লাদকে বরদানার্থ তিনি নৃসিংহ রূপ ধারণ করেছিলেন। ভক্ত প্রহ্লাদ পিতার অত্যাচারে যখন অতিষ্ঠ, তার সেই ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদকে রক্ষার জন্য শ্রীরামচন্দ্র নৃসিংহ রূপ, সিংহ আর মানুষের রূপ, বিশিষ্ট মানুষের রূপ ধারণ করেছিলেন। কি করেছিলেন? এই নৃসিংহ রূপ ধারণ করে তিলক কণ্ঠক সদৃশ, তিলকের কাটা রূপ হিরণ্যকশিপুকে আপন নখের সাহায্যে বিদীর্ণ করেছিলেন। এক সময়ে পুত্র ইন্দ্রকে হিতরাজ্য দর্শন করিয়া দুঃখিতা মাতা অদিতির প্রার্থনাবশে তিনি বামন রূপ ধারণ করেছিলেন। ভগবান শ্রীরামচন্দ্র বামন রূপ ধারণ করেছিলেন। কেন? না, ইন্দ্রকে হৃতরাজ্য দর্শন করিয়া দুঃখিতা মাতা অদিতির প্রার্থনাবশে তিনি বামন রূপ ধারণ করেছিলেন। বামন রূপ ধারণ করেছিলেন রাজা বলিকে তার অহংকারের বশবর্তী থেকে অহংকারকে নাশ করার জন্য তিনি বামন রূপ ধারণ করে 3 পা ভূমি প্রার্থনা করেছিলেন। বামন রূপ ধারণ করিয়া মহারাজ বলির নিকট যাচনা সহায়ে সেই হৃতরাজ্য উদ্ধার করিয়া তিনি ইন্দ্রকে প্রত্যর্পণ করিয়াছিলেন। তিনি হৃতরাজ্য ইন্দ্রকে প্রত্যর্পণ করেছিলেন রাজা বলির কাছ থেকে যাচনার সহায়ে নিয়ে। তিনি পৃথিবীর ভারস্বরূপ দুষ্ট ক্ষত্রিয়কুল বিনাশ করিবার জন্য ভৃগুপুত্র পরশুরাম রূপে আবির্ভূত হয়েছিলেন। এই রামই আবার ভৃগুপুত্র পরশুরাম রূপে আবির্ভূত হয়ে তিনি ক্ষত্রিয়দের অহংকারকে নাশ করেছিলেন। সেই প্রভু জগন্নাথ, সেই প্রভুই যিনি জগতের নাথ, এখন এই সময়ে রাম রূপে প্রকট হয়েছেন এবং তিনি রাবণাদি কোটি কোটি রাক্ষসগণকে নিধন করবেন। বামদেব বলছেন, হে অযোধ্যাবাসীরা, তোমরা দুঃখ করো না, বিষাদ করো না। সেই সাক্ষাৎ ভগবান বিষ্ণুই, যিনি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করেছিলেন, তিনি এখন রাম রূপ ধারণ করে এই অযোধ্যা নগরীতে আবির্ভূত হয়েছেন। তিনি রাবণাদি কোটি কোটি রাক্ষসগণকে ধ্বংস করবেন বলেই রাম রূপে আবির্ভূত হয়েছেন। এই দুরাত্মা রাক্ষসের মনুষ্য হস্তেই নিধন হইবে। এই রাবণের নিধন একমাত্র মানুষের হস্তেই সম্ভব। ইহা বিধি দ্বারা নির্দিষ্ট আছে।
মহারাজ দশরথ ভগবান বিষ্ণুকে পুত্ররূপে লাভ করিবার জন্য তপস্যার দ্বারা আরাধনা করিয়াছিলেন। ভগবান রামকে, ভগবান বিষ্ণুকে পুত্ররূপে পাওয়ার জন্য রাজা দশরথ ঘোরতর তপস্যা করেছিলেন। সেই তপস্যার ফলরূপে রাজা দশরথের গৃহে রাম জন্ম পরিগ্রহ করেছেন। সেই জন্যই ভগবান রামচন্দ্র রাজা দশরথের গৃহে পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন। সেই ভগবান বিষ্ণুই শ্রীরামচন্দ্র। আজই তিনি রাবণ বধের নিমিত্ত লক্ষণ সহিত বনযাত্রা করিবেন। আর এই সীতা সাধারণ মানবী নন, এই সীতা হলেন জগতের উৎপত্তি, স্থিতি ও প্রলয়কারিণী। তিনি হলেন ভগবানের সাক্ষাৎ মায়া শক্তি। তোমরা এই যে বলছ সীতা রাজপুর অন্দরের মধ্যেই থাকতেন, নগ্নপদে রাজকুমারী চলেছেন, এ নিয়েও তোমরা দুঃখ করো না। এই সীতাই হলেন জগতের পালন কর্ত্রী, রক্ষা কর্ত্রী এবং নাশ কর্ত্রী। তিনি ভগবানের রামচন্দ্রের মায়া শক্তি। ভগবান যখন মানুষ রূপে আবির্ভূত হন, তার সাথে সাথে তার মায়ারও অবতরণ ঘটে। এই মায়াই হলেন সীতা। তিনি হলেন ভগবান শ্রীরামচন্দ্রের মায়া শক্তি। আর এই যে তোমরা দুঃখ করছো, রাজা দশরথ এবং কৈকেয়ীকে অভিশাপ দিচ্ছ, তাদের প্রতি কটু কথা বলছো। রাজা দশরথ বা কৈকেয়ী কেহই ইহাদের বনগমনের কিঞ্চিতমাত্রও কারণ নহেন। এই যে রামচন্দ্র বনে গমন করছেন, এই বনগমনের কিঞ্চিতমাত্র কারণও রাজা দশরথ এবং কৈকেয়ী নন। গতকল্যই এই যে আমরা দেখছি রামচন্দ্র আজকে বনবাসে যাচ্ছেন, গতকল্যই দেবর্ষি নারদ পৃথিবীর ভার হরণ করার জন্য শ্রীরামচন্দ্রের নিকট প্রার্থনা করেছিলেন। তখন রাম স্বয়ং তাহাকে বলিয়াছিলেন যে আগামীকালই আমি বনে গমন করিব। রামচন্দ্রের বনগমনের পূর্বদিন দেবর্ষি নারদ এসের রামচন্দ্রকে বলছেন যে আপনি বনে গমন করুন, পৃথিবীর ভূভার হরণ করুন। তখন রামচন্দ্র দেবর্ষি নারদকে, আমরা আগের দিন যে আলোচনা করেছিলাম 1 মাস আগে, তাতে দেখেছি রামচন্দ্রের সাথে দেবর্ষি নারদের কথোপকথন। সেই দেবর্ষি নারদকে রামচন্দ্র কথা দিয়েছেন যে আগামীকালই তিনি বনে গমন করবেন। অতএব হে শিশুতুল্য সরল ভাতৃগণ, মহামুনি বামদেব বলছেন, হে শিশুতুল্য সরল ভাতৃগণ, ভগবান যখন জন্ম পরিগ্রহণ করেন, যে জায়গায় জন্ম পরিগ্রহণ করেন সেই জায়গার সমস্ত মানুষ হয় শিশুর মতো সরল। সরল ছাড়া ভগবান সেখানে আবির্ভূত হন না। আমরা অতীতে অবতার পুরুষদের জীবনীতে দেখেছি ভগবান শ্রীকৃষ্ণের পিতামাতায় ছিলেন সরলতার প্রতিমূর্তি। চৈতন্য মহাপ্রভুর মাতা পিতা ছিলেন সরলতার প্রতিমূর্তি এবং পাড়া প্রতিবেশীরাও ছিলেন সরল। ভগবান শ্রীরামকৃষ্ণের প্রতিবেশীরা এবং পিতামাতা ছিলেন একেবারে সরলতার প্রতিমূর্তি। যেখানেই সরলতা, শ্রীরামকৃষ্ণ কথামৃতে ঠাকুর বলছেন, যেখানেই সরলতা সেখানেই ভগবানের অস্তিত্ব। অর্থাৎ ভগবান হলেন সরলতার বশ। কুটিলতা, চালাকি, আমরা চাতুরীর দ্বারা মনে করি অনেক কিছুই করে নিয়েছি, কিন্তু সে চাতুরি কোনো চাতুরিই নয়। সরলতাই হলো মানুষের জীবনের একটি ভূষণ। যে যত বেশি সরল সে তত বেশি ভগবানের নিকটে। যীশু খ্রিস্টের কথা, যে যত বেশি সরল সে তত বেশি ভগবানের নিকটে। কিন্তু বাস্তব সংসারে আজ মানুষ সরলতার বেশিরভাগই মানুষ কুবুদ্ধি সম্পন্ন, যারা সরল মানুষকে বোকা বলে জ্ঞান করে, মানুষকে ঠকায়, মানুষের প্রতি
অন্যায় আচরণ করে। তো যে রামই বলেছেন যে তিনি আগামীকাল বনে গমন করবেন, তোমরা এই রামের জন্য আর কোনো চিন্তা করো না। সংসারে এরপর বামদেব একটি কথা ওই প্রজাদের বলছেন, সংসারে যারা নিত্য রাম রাম এই রূপ জপ করেন, সংসারে যারা নিত্য রাম রাম এই নাম জপ করেন, তাদের কখনো মৃত্যু ভয় আসে না, কখনো মৃত্যু ভয় হয় না। এই মৃত্যু ভয়কে অতিক্রম করার পথ কি না, সদা সর্বদা এই রাম রাম নাম জপ করা। পুনঃ সেই মহাত্মা রামচন্দ্রের দুঃখ শঙ্কা কী প্রকারে হইতে পারে? কলিযুগে একমাত্র রাম নাম দ্বারাই মুক্তি হইয়া থাকে, অন্য কোনো উপায়ে নহে। প্রজাদেরকে বলছেন বামদেব যে কলিযুগে একমাত্র ভগবানের নাম গুণকীর্তনে এই রাম নাম জপ করলে মুক্তি হয়ে থাকে। ভক্তগণকে আপন গুণকীর্তনের সুযোগ দিবার জন্য এবং রাবণকে বধ করিবার জন্যই জগৎকর্তা রঘুনাথ মায়া মনুষ্যরূপে সংসারে লীলা করিতেছেন। ভগবান যখন মানুষ রূপে অবতীর্ণ হন, তার দুটি উদ্দেশ্য থাকে। একটি হলো তার নাম, তার রূপ, তার গুণ চিন্তা করে ভক্ত লোকেরা এই সংসার সমুদ্রকে অতিক্রম করেন। আর একটি কাজ হলো কি না, দুষ্টের নাশ, ধর্মের সংস্থাপন। তো ভগবান রামচন্দ্র কেন অবতীর্ণ হয়েছেন না, তিনি এই তার ভক্তদেরকে তার নাম গুণকীর্তন করার সুযোগ দেওয়ার জন্য এবং রাবণকে বধ করার জন্য। পুনরায় তিনি রাজা দশরথের মনোরথ সিদ্ধির জন্য এই মায়া মনুষ্য শরীর ধারণ করিয়াছেন। আরেকটি কারণ না, রাজা দশরথ তাকে পুত্ররূপে পাবার জন্য শত শত বৎসর তপস্যা করেছিলেন। সেই তার মনোরথ পূর্ণ করার জন্যই তিনি রাজা দশরথের গৃহে রাম রূপে অবতীর্ণ হয়েছেন। সবার কাছে এই রামতত্ত্ব আলোচনা করে ব্যাখ্যা করে মহামুনি বামদেব নিস্তব্ধ হলেন। এই কথা শ্রবণ করে তথায় একত্রিত, যখন অযোধ্যা নগরীর প্রজারা এই কথা শ্রবণ করে তথায় যে একত্রিত হয়েছিলেন, তার মধ্যে দ্বিজগণ অর্থাৎ ব্রাহ্মণগণ সর্বব্যাপক শ্রী বিষ্ণু ভগবান রূপে জানিলেন এবং হৃদগত সর্বসংশয় পরিত্যাগরত শ্রীরামচন্দ্রকে স্মরণ করিতে লাগিলেন। ওই যে মুনি বামদেব বলছিলেন, সেখানে অনেক উচ্চ অধিকারীর মানুষ হতে ছিলেন। সেই তারা কি দেখলেন না, তারা তাদের হৃদপদ্মে ভগবান রামচন্দ্রের সুন্দর সুকমল মূর্তি দেখলেন এবং তাদের সর্বসংশয় নাশ হলো। যে ব্যক্তি, এরপর পুথিকার বলছেন, যে ব্যক্তি নিত্য রাম এবং সীতার এই স্বরূপ রহস্য চিন্তা করিবে, তাহারা ভগবান রামের সহিত, তাহারা ভগবান রামের প্রতি বিজ্ঞান সহিত বিশুদ্ধা ভক্তি লাভ করিবে। পুথিকার বলছেন, যে ব্যক্তি এই রামচন্দ্রের এবং সীতার এই স্বরূপ তত্ত্ব নিজেদের মধ্যে আলোচনা করবে বা নিজের মনের মধ্যে চিন্তা করবে, তার কি হবে না, তার এই জগৎ সংসার থেকে তার মুক্তি ঘটবে এবং সে বিশুদ্ধা ভক্তি লাভ করবে। আপনারা সকলে ভগবান শ্রীরামচন্দ্রের পরম প্রিয়। এই প্রজাদেরকে মহামুনি বামদেব বলছেন, আপনারা ভগবান রামচন্দ্রের পরম প্রিয়। সুতরাং আপনারা রাম বিষয়ক এই রহস্য গুপ্ত রাখবেন। আপনারা এই কথা বেশি লোকের কাছে বলা বলি করবেন না। ভগবান রামচন্দ্রের এই গুপ্ত রহস্য নিজেদের মধ্যেই রাখবেন। এই বলিয়া
মহামুনি বামদেব সেই স্থান থেকে প্রস্থান করলেন। পুরবাসীরাও, ওই অযোধ্যার নরনারীরাও ভগবান রামচন্দ্রকে সাক্ষাৎ পরমাত্মা, সাক্ষাৎ বিষ্ণু বলে জেনে তাদের মনের মধ্যেও যে সংশয় হচ্ছিল রামচন্দ্র বনে গিয়ে কষ্ট পাবেন, সেই সংশয়ও তাদের মধ্যে দূরীভূত হলো। ভগবান শ্রীরামচন্দ্র এরপর বনগমন করবেন বলে তিনি একে একে তার পিতা দশরথ, নিজের মাতা কৌশল্যা এবং যার জন্য তিনি বনে গমন করছেন সেই বিমাতা কৈকেয়ীকে প্রণাম করার জন্য পুরভ্রমণে গমন করলেন। আমরা পরের দিন এরপর থেকেই আলোচনা করব। ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতয়া পতয়ে নমঃ।